রংপুরের মোমিনপুর হাট দাখিল মাদ্রাসায় শিক্ষার্থী না থাকলেও ১০ জন শিক্ষক কর্মচারী নিয়মিত বেতন ভাতা উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে। বিস্তারিত দেখুন জুয়েল মাজহারুলের প্রতিবেদনে। রংপুরের মোমিনপুর হাট দাখিল মাদ্রাসায় শিক্ষার্থী শূন্য থাকলেও নিয়মিত বেতন ভাতা উত্তোলন করছেন ১০ জন শিক্ষক কর্মচারী। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বৃদ্ধ আফাজ উদ্দিন প্রামাণিক অভিযোগ করেছেন, সাবেক সভাপতি ফজলার রহমান প্রতিষ্ঠাতা থেকে তার নাম মুছে ফেলে তার বাবার নাম সংযোজন করেছেন। মাদ্রাসার মোট সম্পত্তি প্রায় ৪ একর ৮৮%, যার মধ্যে মাঠ প্রাঙ্গণ এবং টিনশেড ঘরগুলো ৫০% রয়েছে। কিন্তু বাকি সকল আবাদি জমি এবং মাদ্রাসার সম্মুখের দোকানপাট ফজলার রহমানের দখলে রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি রংপুর জেলা পরিষদের অর্থায়নে নির্মিত নতুন একটি বহুতল ভবনও ফজলার রহমান বসতবাড়ি হিসেবে ব্যবহার করছেন। সেটির কিছুটা অংশ গ্রামীণ ব্যাংকের কাছে ভাড়া দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। মাদ্রাসা সুপার মোকসেদুল ইসলাম এই সম্পত্তির খোঁজখবর জানেন না বলে জানান। এমন জরাজীর্ণ অবস্থার মধ্যেও সম্প্রতি কর্তৃপক্ষ ৪ জন শিক্ষক নিয়োগ দিয়েছে বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তিনি উপজেলার শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছেন এবং খতিয়ে দেখবেন। এলাকার সুশীল সমাজের লোকজন দুর্নীতিপরায়ণ ফজলার রহমান ও বেতনভোগী শিক্ষক কর্মচারীদের প্রতি ধিক্কার জানিয়েছেন। উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আশু পদক্ষেপ গ্রহণের হস্তক্ষেপ কামনা করছেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।